ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি প্যাড। আজ আমরা আলোচনা করব দশম শ্রেণীর গণিত বিষয়ের ত্রিকোণমিতি নিয়ে। এই ত্রিকোণমিতির যে 24তম অধ্যায় আছে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এই পূরক কোণের ত্রিকোণমিতি অনুপাতের অর্থাৎ 24 নম্বর অধ্যায়ের যে কোষাদেখগুলি আছে সেগুলির সমস্যার সমাধান আমরা আগেই করেছি। এছাড়াও আমরা 23 অধ্যায় এবং 20 অধ্যায়, এছাড়াও 25 নম্বর অধ্যায়, এই যে অধ্যায়গুলি আছে ত্রিকোণমিতির সেই অধ্যায়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং কোষাদেখি যে সমস্যাগুলি আছে সেগুলির আলোচনা করা হয়েছে। প্লেলিস্টের লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, চাইলে সেখান থেকে দেখতে পারো। আজ আমরা যেটা আলোচনা করব যে এই পুরো কোণ যে অঙ্কগুলি আছে এই অঙ্কগুলি করতে কোন ধারণাটা বা বেসিক কনসেপ্টটা আমাদের কেমন থাকা প্রয়োজন, সেই বেসিক কনসেপ্টটা থাকলে আমরা কিন্তু ত্রিকোণমিতির এই পুরো কোণের অঙ্কগুলি পারবো। অর্থাৎ পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাত। পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাত কি? আমরা পুরো কোণ বলতে বোঝাই যে দুটো কোণের সমষ্টি যখন 90 ডিগ্রি হয় তখন একে অপরের পুরো কোণ বলে। আর আমরা যদি দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তখন একে অপরের সম্পূরক কোণ বলে। তাহলে আমাদের এখানে যেটা জানতে হবে যে পুরো কোণের মধ্যে সম্পর্ক। আমরা জানি যে একটা সমকোণী ত্রিভুজ নেই পুরো ত্রিকোণমিতির অঙ্কগুলি আছে। দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ আমি অঙ্কন করলাম, ঠিক আছে। এই সমকোণী ত্রিভুজের আমরা যদি এ বি সি অর্থাৎ বি কোণটা 90 ডিগ্রি হয়, এখানে বি কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে বাকি যে দুটো কোণ আছে সেগুলোর সমষ্টি কত ডিগ্রি? 90 ডিগ্রি। কারণ আমরা একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি জানি 180 ডিগ্রি। তাহলে একটা কোণ আমরা 90 ডিগ্রি পেয়ে গেলাম, অর্থাৎ এই বি কোণটা আমরা পেলাম 90 ডিগ্রি। তাহলে এখানে আমাদের এই যে দুটো কোণ এ এবং সি কোণ, এই দুটো সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা সি কোণটাকে থিটা ধরলাম, ধরে নাও সি কোণটাকে থিটা ধরলাম। এই কোণ সি ইকুয়াল টু থিটা। তাহলে কোণ এ কত হবে? কোণ এ হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। 90 ডিগ্রি মাইনাস থিটা কেন করলাম? কারণ এই কোণটা যদি 90 ডিগ্রি হয় এই দুটো কোণের সমষ্টি অর্থাৎ এ এবং সি কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে একটা থিটা হলো ওপরটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ তিনটে কোণের মান আমরা এখানে জানতে পারলাম। একটা হচ্ছে 90 ডিগ্রি, একটা হচ্ছে থিটা এবং একটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, ঠিক আছে। এবার আমরা এখানে যদি আমরা ধরি অর্থাৎ থিটা কোণের সাপেক্ষে ধরছি, ঠিক আছে। থিটা কোণের সাপেক্ষে যদি আমরা ধরি তাহলে এখানে লম্বা হচ্ছে এবি এবং বিসি হচ্ছে ভূমি। এই থিটা কোণের সাপেক্ষে আমরা লিখলাম থিটা কোণের সাপেক্ষে অর্থাৎ সি কোণটা, ঠিক আছে। তাহলে এখানে লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিসি। এইভাবে লেখা দরকার, লম্ব এটা হচ্ছে এবি আর অতিভুজ আমরা জানি 90 ডিগ্রির কোণের যে বিপরীত বাহু সেটা হচ্ছে অতিভুজ হচ্ছে এসি। এটা থিটা কোণের সাপেক্ষে ধরলাম। এবার যদি আমরা 90 ডিগ্রি মাইনাস থিটা, এই যে কোণটা আছে অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস থিটা, এই যে কোণটা আছে সেই কোণটা সাপেক্ষে ধরি, তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা এই কোণটা সাপেক্ষে অর্থাৎ এই কোণটা সাপেক্ষে এই কোণটা সাপেক্ষে এখানে লম্বটা কি হবে? লম্বটা হচ্ছে দেখো এ কোণের সাপেক্ষে, তাহলে এ বিটা হচ্ছে ভূমি, তাহলে বি সিটা হচ্ছে লম্ব এবং ভূমিটা হচ্ছে এ বি। এবার দেখো প্রথমে এগুলো কিন্তু লিখে নিলাম। তাহলে যে কোণের সাপেক্ষে বলছে এটা আমাদের জানতে হবে কোন কোণের সাপেক্ষে বলছে। এখানে থিটা কোণের যখন সাপেক্ষে বলবে তখন যে কোণের সাপেক্ষে বলবে সেই সংলগ্ন অর্থাৎ অতিভুজ বাদ দিয়ে আমরা জানি অতিভুজ কোনটা হবে? 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজটা যখন জেনে নিলাম তার মানে এখান থেকে আমরা জানতে পারছি যে যে কোণের সাপেক্ষে বলবে অর্থাৎ যে কোণটাকে নিয়ে বলবে তার সঙ্গে যে সংলগ্ন বাহুটা থাকবে সেটা হচ্ছে ভূমি এবং অপর বাহুটা হবে লম্ব। তাহলে আমরা থিটা কোণের সাপেক্ষে ধরি, আমরা সাইন থিটা লিখি। তাহলে এই সাইন থিটা মানে কি? লম্ব বাই ভূমি। তাহলে লম্বকে এ বি বাই বিসি, সরি এ বি বাই এসি, লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। তাহলে সাইন থিটার মান আমরা পেলাম। এবার আমরা এখান থেকে ধরে নাও আমরা কস 90 ডিগ্রি মাইনাস থিটা, ঠিক আছে। কস 90 ডিগ্রি মাইনাস থিটার মান বার করব। তাহলে যখন এটা আমরা বের করলাম থিটা কোণের সাপেক্ষে। এবার যদি আমরা এই থিটা কোণের সাপেক্ষে এখানে আমরা সাইনটাকে বের করি, ঠিক আছে। তাহলে থিটা কোণের সাপেক্ষে সাইন বের হলো। এবার আমরা কসটাকে বের করব, ঠিক আছে। যদি কসটা লিখি, থিটা কোণের সাপেক্ষে এখানে কত? থিটা 90 ডিগ্রি কস 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এই ক্ষেত্রে 90 মাইনাস থিটা মানে এখানে কি হচ্ছে? কসের আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ।
এই ক্ষেত্রে ভূমি কোনটা? এই ক্ষেত্রে ভূমি কিন্তু হচ্ছে এ বি। দেখো 90° মাইনাস থিটা মানে ভূমি হচ্ছে এ বি, তাহলে এ বি বাই অতিভুজের মান কত? এ সি। তাহলে দেখো এই যে চিত্রটা যেটি দেখি দুটোই দেখো এ বি বাই এ সি, এখানেও এ বি বাই এ সি। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতেই পারি যে সাইন থিটা ইকুয়াল টু কস 90° মাইনাস থিটা। তাহলে সাইন থিটারও যা মান কস 90° মাইনাস থিটারও তাই মান, যেহেতু এখানে ভূমি বাই অতিভুজ, এখানে যখন যে কোনো সাপেক্ষে ধরছি সেটাকেই আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। এইভাবেই কিন্তু আমাদের এই পুরো কোণগুলি হয়েছে। অর্থাৎ আমরা যখন আমরা সাইন থেকে থিটা, সাইন থেকে কস থিটা বা কস থিটা থেকে সাইন থিটা যাব, তখন আমাদের কিন্তু এইভাবেই চেঞ্জ হবে। এর ক্ষেত্রে আমরা যদি আবার এখানে কস থিটা লিখি, এখানে কস থিটা, তাহলে এটা হবে সাইন 90° মাইনাস থিটা। একই রকম হবে, কস থিটা মানে কত? এখানে কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ মানে বিসি বাই অতিভুজ। এই ক্ষেত্রে সাইন থিটা যখন বের করব, এই কোণের সাপেক্ষে যখন সাইন থিটাটা বের করব, তার মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। এখানেও বিসি হচ্ছে তখন লম্ব, যে কোণের সাপেক্ষে আমরা বার করছি সেটা কিন্তু একই হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে এটা হচ্ছে পুরো কোণের 1 নম্বর যে আমরা ফর্মুলাটা বের করি, অর্থাৎ সাইনের সঙ্গে কসের যে সম্পর্ক পুরো কোণের, সেটা আমরা পেলাম। বারবার বলছি, দুটো এই জিনিসগুলো বোঝা খুবই সহজ। যখন আমরা দুটো কোণের সাপেক্ষে বারবার ভূমি আমরা কখন ধরি? যে কোণের সাপেক্ষে, অর্থাৎ যে কোণ সংলগ্ন যে বাহুটা থাকবে, যে কোণের সাপেক্ষে বলেছে সেটা হচ্ছে ভূমি। ঠিক তার অপোজিটটা হয়ে যাচ্ছে, ঠিক তার অপোজিটটা হয়ে যাচ্ছে লম্ব। লম্ব এবং ভূমি অল্টারনেট চেঞ্জ হচ্ছে, কিন্তু অতিভুজটা একই থাকছে। এটা আমার হয়ে গেল কি? সাইন থেকে কসের। দেখো এইভাবেই কিন্তু সম্পর্কগুলো আমাদের তৈরি হয়েছে সাইন এবং কসের। এরপর যেটা আছে কোসেক থিটা। কোসেক থিটা মানে আমরা কি জানি? সাইনের অপোজিট, তার মানে অতিভুজ। অতিভুজ বাই লম্ব। লম্বটা কি আছে? এ বি, যেহেতু থিটা কোণের সাপেক্ষে ধরছি। এবার আমরা এইটাই যদি লিখি আবার, দেখো এসি বাই এ বি, এটা আমরা কি ধরবো? 90° মাইনাস থিটা কোণের সাপেক্ষে। একই রকম ভাবে আমরা লিখছি। তাহলে এই 90° কোণের সাপেক্ষে যখন আমরা ধরছি, তখন আমাদের এটা কি হয়ে যাচ্ছে? এটা দেখো অতিভুজ হয়ে যাচ্ছে। তাহলে এটা অতিভুজই আছে। অতিভুজ বাই এটা কি হচ্ছে? এবিটা হচ্ছে ভূমি। তাহলে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি যখনই করব তখন হবে আমার সেক। অতিভুজ বাই ভূমি মানে হচ্ছে সেক। তাহলে এই দুটোই তো সমান। তাহলে আমরা বলতে পারি যে কোসেক থিটা ইকুয়াল টু সেক থিটা 90° মাইনাস থিটা। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় সম্পর্ক, এটাও পুরো কোণের সম্পর্ক। তাহলে সাইনের সঙ্গে কসের এবং সেকের সঙ্গে কোসেকের অপোজিট ভাবে আমরা লিখতে পারি যে সেক থিটা ইকুয়াল টু 90° মাইনাস কোসেক থিটা। এটা কোসেক 90° মাইনাস থিটা। এটা হলো 2 নম্বর। ঠিক আছে, এই যে পুরো কোণের যে অনুপাতগুলি, সেগুলি দেখো এগুলি খুব সহজ এবং বোঝার জন্য আমি এগুলো করে দিচ্ছি যে কিভাবে তোমরা এই সাইন কস সেক কোসেক ট্যান কট এই ফর্মুলাগুলি এসছে। ঠিক আছে, এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে ট্যান। ট্যান, তাহলে ট্যান যদি আমরা বের করি, দেখো ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি। ট্যান ট্যান থিটা, ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি, মানে এ বি বাই বিসি। ঠিক আছে, তাহলে এ বি বাই বিসি যখন আমরা এ বি বাই বিসি রাখলাম, এ বি বাই বিসি রাখলাম, ঠিক আছে, তার মানে এটা উল্টে গেছে। এটা কি হয়ে গেছে? এটার ক্ষেত্রে আমরা যদি ধরি, এটা কি হয়ে গেছে? এটার ক্ষেত্রে দেখো ভূমি হয়ে গেছে, আর লম্ব কোণটা হয়ে গেছে বিসিটা। তাহলে ভূমি বাই লম্ব, তার মানে হচ্ছে কট। এটা কোন কোণের সাপেক্ষে? 90° মাইনাস থিটা। এইভাবে কিন্তু সমান হচ্ছে, দেখো দুটো সমান। তাহলে আমরা বলতে পারি যে ট্যান থিটা ইকুয়াল টু কট 90° মাইনাস থিটা। তাহলে এই ক্ষেত্রে আমরা আবার অপোজিট লিখতে পারি, কট থিটা ইকুয়াল টু ট্যান 90° মাইনাস থিটা। এই এই যে সম্পর্কগুলি কিন্তু এইভাবেই এসছে। অর্থাৎ ডান দিকটাকে একই রেখে বাঁ দিকটাকে আমি পরিবর্তন করে, অর্থাৎ ট্যান থেকে কট হচ্ছে, কোসেক থেকে সেক হচ্ছে, এবং সাইন থেকে কস হচ্ছে। এই সম্পর্কগুলি আমাদের কিন্তু জানতে হবে। তাহলে প্রত্যেকটা দুটো করে সম্পর্ক, মানে এখানে আমরা 6টা সম্পর্ক খুব সহজেই পাবো। ঠিক আছে, তোমরা বই যেটা করেছিলে যে ডাইরেক্ট করছিলে যে সাইন 90° মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা। ঠিক আছে, এই সম্পর্কগুলি কিন্তু এইভাবে ভেঙে
তৈরি হয়েছে। আমরা শুধুমাত্র কি করি, আমরা এই তিনটে যে পূরক কোণের সম্পর্ক আছে সেই তিনটে মুখস্থ করে নিই, তারপর এগুলো করবো, এগুলি আমরা যে সমস্যাগুলো এসেছে সেগুলি সমাধান করি। আমরা দেখি না এটা কোথায় থেকে এসছে বা কিভাবে এসছে। ঠিক আছে, বারবার বলছি, এটা পূরক কোণের সম্পর্ক, অর্থাৎ এ কোণ আর সি কোণ এই দুটোর সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। তার জন্য প্রত্যেকটা কোণের সাপেক্ষে, অর্থাৎ একবার থিটা কোণের সাপেক্ষে, একবার 90 ডিগ্রি মানে থিটা কোণের সাপেক্ষে। তার সম্পর্কগুলি কি কি? একটা হচ্ছে যদি সাইন থিটা হয় তাহলে আমরা সেটাকে লিখতে পারি, মানে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে কস থিটা। অপোজিট ভাবে লিখতে পারি। 2 নম্বর যেটা হচ্ছে যে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সেক থিটা। আর একটা হচ্ছে tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কট থিটা। অর্থাৎ এই তিনটে সম্পর্ক দিয়ে আমাদের সমস্ত কিছু কিন্তু এই অধ্যায়ের যে সমস্যাগুলি আছে সেগুলি আমরা সমাধান করব। বিশেষ করে বলি, মাধ্যমিকের ক্ষেত্রে প্রয়োগ কিন্তু পড়ে, প্রয়োগের যে সমস্যাগুলি আছে সেগুলি থেকে অঙ্ক পড়ে, তাই আমরা প্রয়োগের যে সমস্যাগুলি আছে সেগুলি করব। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে জানাবে। এখানে দেখবে 1 এর দাগের প্রয়োগটা করা আছে, 2 এর দাগের যে প্রয়োগটা আছে সেটা কিন্তু করা নেই। তাহলে 2 এর দাগের প্রয়োগটা আমরা দেখি কি বলেছে। সেক, দেখো এখানে কত বলেছে, সেক 49 ডিগ্রি, সেক 49 বাই কোসেক 41 ডিগ্রি, কোসেক 41 ডিগ্রি। দেখো দুটোর যোগফল কিন্তু সবসময় কি হবে, পূরক কোণ হবে। এখন 49 এবং 41 দুটোর যোগ করলে কত হবে, 90 হবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি, যখন একটাকে পরিবর্তন করছি, সেক এটাকে লিখতে পারি আমরা 90 ডিগ্রি মাইনাস 41 ডিগ্রি, 90 মাইনাস 41, এটা আমরা তো লিখতেই পারি, 90 মাইনাস 41 লিখতেই পারি। কারণ কি, এটা সেক 49, 90 মাইনাস 41 তার মানে তো 49ই হচ্ছে। তাহলে এটা পরিবর্তন করে কি হবে, সেক থেকে কোসেক হয়, আবার কোসেক থেকে সেকও হয়। তাহলে আমরা লিখতে পারি এটা কোসেক 41 ডিগ্রি বাই নিচেও আছে কোসেক 41 ডিগ্রি। তাহলে দুটোই কি, কোসেক দুটোই 41, তাহলে অ্যান্সার হচ্ছে 1। তাহলে 2 এর যে প্রয়োগটি আছে তার অ্যান্সার হয়ে গেল 1। এরকম করে প্রত্যেকটি সমস্যার আমরা এরপর দেখবে 4 এর একটা সমস্যা আছে। ঠিক আছে, প্রত্যেকটার ক্ষেত্রে এই যে সমস্যাগুলি আছে সেগুলির আমরা সমাধান করবো। বেশিরভাগ ক্ষেত্রে একটা জিনিস তোমরা ফলো করবে, যেখানে পুরো কোণ দুটো দেওয়া আছে, দেওয়া আছে 78 ডিগ্রি আর 12 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 78 আর 12 90 হবে। বা অনেক জায়গাতে দেওয়া থাকবে, দেখবে 78 হচ্ছে 3টে হয়তো দেওয়া আছে, 12 হয়তো 2টো দেওয়া আছে। তাহলে সেই ক্ষেত্রে তোমরা চেষ্টা করবে যেটা কম থাকবে সেটাকে পরিবর্তন করার, বেশি যেটা থাকবে সেটা পরিবর্তন করার দরকার নেই। আর সবসময় দেখবে এই ফর্মুলাগুলো আসবেই। এর পূর্বে আমরা 23 যে অধ্যায়টা আছে সেই অধ্যায় বিস্তারিত, অর্থাৎ 3টে ক্লাসে প্রত্যেকটা বিস্তারিত আলোচনা করেছি। এছাড়াও কোষে থেকে যে সমস্যাগুলি আছে সেগুলি তো আমরা সমাধান করছি। 20 অধ্যায়ের সমস্যার সমাধান করেছি, 24 আগেই আমরা কোষে থেকে সমস্যার সমাধান করে দিয়েছি। যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয় বা বুঝতে না পারো অবশ্যই আমাদেরকে জানাও। বারবার বলছি, এই সম্পর্কগুলি কিভাবে হচ্ছে সেটা শুধুমাত্র দেখানো, অর্থাৎ এগুলি ভালো করে তোমরা বুঝলে অপরকে বোঝাতে সুবিধা হবে এবং পরবর্তীতে তোমরাও দেখবে সবাইকে এই অঙ্কগুলি শেখাতে পারছো। কারণ শুধুমাত্র নিজে শিখে গেলাম, মাধ্যমিকে একটা নাম্বার পেয়ে গেলাম, সেটা বড় কথা নয়। পুরোটাই ব্যাপারটা জেনে বুঝে তারপর নাম্বার পাওয়া, তার একটা ফিলিংস কিন্তু আলাদাই আছে। তাই প্রত্যেকটা বিষয় তোমরা বিস্তারিত জানো, শুধুমাত্র ফর্মুলা মুখস্থ করে নিলাম অ্যান্সার হয়ে গেল এরকম কিছু না। এমনও কোশ্চেন হয়তো পড়তে পারে যেটা তোমাদের তখন মাধ্যমিকে সমস্যা হতে পারে। তাই বিস্তারিত প্রত্যেকটার আলোচনা তোমরা দেখো, প্রত্যেকটার আলোচনা তোমরা দেখার পর সমস্যা হলে আমাদেরকে জানাও। প্রয়োগের যে সমস্যাগুলি আছে সেগুলি করো। এখানে দেখবে অনেকগুলি নিজে করো সমস্যা আছে। এখানে 4 দাগের একটা সমস্যা কিন্তু দিয়েছে। এই প্রয়োগগুলি সমস্যা কিন্তু খুবই সহজ সমস্যা দিয়েছে। 4 দাগের সমস্যাটা যদি আমরা করি, 4 দাগের সমস্যাটি আমরা করি, তাহলে মাঝে মাঝে দু একটি সমস্যার সমাধান আমরা আগেই বলেছি যে কোষে দেখি যে সমস্যাগুলি আছে সেগুলির আমরা সমাধান করেছি। তাই দু একটি এখানেও যদি করি, কথা হচ্ছে সাইন 43 ডিগ্রি, সাইন 43 ইন্টু কস 47 প্লাস এরপর কি আছে কস 43 ডিগ্রি ইন্টু সাইন 47 ডিগ্রি। তাহলে সবগুলোকে আমরা 43 করব কিংবা সবগুলোকে 47 করব। কত আছে, 1 আছে। ঠিক আছে, এটা প্রুফ করতে বলেছে 1 আছে। তাহলে সবগুলোকে আমরা কি করি, 43-এ পরিবর্তন করি। তাহলে সাইন 43টা 43 থেকে গেল। আমরা কস 47-কে 90 ডিগ্রি মাইনাস 43 লিখতে পারি। এখানে কত আছে, প্লাস
এটা cos 43 থেকে গেল ইন্টু সাইন, এটাও 47কে 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি লিখতে পারি, কারণ 90 47 আর 43 90 ডিগ্রি হয়। ঠিক আছে, তাহলে আমরা এবার পরিবর্তন কোনটা করব? দেখো পরিবর্তন, সাইনটা তো থেকে যাচ্ছে, তাহলে সাইন 43, এখানে কত আছে কসটা পরিবর্তন হয়ে কি হয় পুরোক্ষণের নিয়মে সাইন হয়, তাহলে এখানেও হয়ে গেল সাইন 43 প্লাস এখানে কত আছে cos 43, cos 43 ইন্টু সাইনটা চেঞ্জ হয়ে কি হবে, এটাও হবে cos 43, তাহলে দুটো cos 43 দুটো sin 43 ইন্টু আছে, তাহলে সাইন স্কোয়ার 43 ডিগ্রি, এখানেও হবে cos স্কোয়ার 43 ডিগ্রি। তাহলে সাইন স্কোয়ার প্লাস cos স্কোয়ার যদি থিটার মান একই হয় তাহলে এর ফর্মুলায় কত হচ্ছে, এর মান হচ্ছে 1, তাহলে এটা হয়ে গেল প্রুভড বা প্রমাণিত। তাহলে প্রত্যেকটা, বারবার বলছি, তিনটে মাত্র এখানে বিষয় জানলেই আমরা পুরো সমস্যার সমাধানগুলি করতে পারবো। বারবার বলছি এখানে মাধ্যমিকের কিন্তু 3 নম্বরের একটা অঙ্ক পড়ে, সেটা 2-1 তো পড়তেই পারে। তাহলে এই অধ্যায় থেকে ভালো করে যে সমস্যাগুলি আছে সেগুলি তোমরা সমাধান করার চেষ্টা করো। বারবার বলছি প্লেলিস্টের লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পাবে, চাইলে সেখান থেকে দেখো, সমস্যাগুলি বোঝার চেষ্টা করো, অসুবিধা হলে আমাদেরকে জানাও। সব সময় আমরা তোমাদের হেল্প করার জন্য তোমাদের পাশে আছি, তোমাদের সঙ্গে আছি। তোমাদের আরো কোনো সমস্যার সমাধান যদি করতে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, আবারও আমরা সেগুলি নিয়ে তোমাদের ক্লাস করবো। এছাড়াও দেখবে পাটিগণিত, বীজগণিত, ত্রিকোণমিতি, পরিমিতি, জ্যামিতি প্রত্যেকটা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তোমাদের সমস্যাগুলি সেখান থেকে ভালো করে দেখো, বোঝার চেষ্টা করো, না বুঝলে অবশ্যই আমাদেরকে জানাও। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবারও কোনো একটা বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। ততক্ষণ পর্যন্ত সবাইকেই ধন্যবাদ, সবার দিন শুভ হোক।